সেদিন এক বক্তা ওনার বাড়িতে গিয়ে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে কি কারণে যেন ওনার বউ ধরে মারছে। ও বাবার সামনে এসে বলতেছে, তুমি আমাকে মারলা, আমি কি বাবারে বলে দেব, বাবারে বলে দেব। বাবা কয়, কি আব্বা বলো তো বলো তো। বলে, বলবো বলবো, তুমি আমারে মারলা। আব্বু তুমি যখন বাইরে যাও, আম্মু একটা কাগজের মধ্যে দোয়া লেখে লেখে ওই পলিতা বানায়া মোমবাতি জ্বালায় সেখানে পোড়ায়। মানে স্বামীরই কন্ট্রোল করার জন্য হুজুরের বউরাও পলতা জ্বালায়। সেদিন আমাকে আমার একজন ভাই এক বুজ্জু আপনার গোলমরিচ নিয়ে এসে দিয়েছে। গোলমরিচগুলো দিয়ে বলছে, ভাই এটা কি হতে পারে বলুন তো। আমি বললাম, কি আর হতে পারে। সে বলছে যে আমার বিবি ভ্যানিটি ব্যাগের মধ্যে পাইছি। ভালো কথা। বলে না, সাথে এই কাগজের টুকরে একটা বের করে দেখাইলেন আর বললেন, দেখেন তো দোয়াটা পড়েন তো, আমি তো পড়তে জানি না। এই দোয়া পড়ে গোলমরিচে ফু দিয়া সেই গোলমরিচ আবার চুলার মধ্যে জ্বালালে পারে স্বামী নাকি কভারে আসবে, কন্ট্রোলে আসবে, স্বামীকে কন্ট্রোল করা যাবে। কি আজব তামাশা। স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ নিবারণ করার জন্য আমি আমার প্রিয় মাগুলোকে বলতে চাই, আমার আম্মা জানেরা পর্দার আড়ালে আছে না নাই? তাহলে তাদেরকে স্বামীকে বশকরণ একটা তাবিজ, একটা দোয়া, একটা পদ্ধতি কি শিখায় দেওয়ার দরকার আছে না নাই? তাইলে ওনারা আর মন খারাপ করবে না ইনশাআল্লাহ। প্রিয় মায়ের আমার, কেমনে স্বামীকে বসে আনবেন, কেমনে স্বামীকে তাবিজ করবেন, আপনার স্বামী আপনার বাধ্য কেমনে বানাবেন, একটু কান খুলে শোনেন। আল্লাহ তাআলা জান্নাত বানায়া হযরত আদমকে রেখে দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতের মধ্যে প্রথমে বউ ছিল। এই জন্য জান্নাত তার কাছে ভালো লাগতেছিল। খালি ছটপট 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 ধরফর ধরফর করে। আদমের সন্তানেরা যুবক বয়সে যখন লাফালাফি করে, বাপ মায় চিন্তা করে ওরে বিয়া দিয়ে দাও, কয় না? আরে গলায় একটা বউ ঝুলাইয়া দাও, ওরে লাফালাফি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তার মানে লাফালাফি ঝাঁপাঝাঁপি বন্ধ করার জন্য তাবিজ হলো একটা লেডিস, একটা মা, একটা বোন, একটা বিবি, একটা বেগম। আল্লাহ তাআলা হযরত আদমের অস্থিরতা বন্ধ করার জন্য ঘুমন্ত অবস্থায় বাম দিকের বাঁকা হাতটাকে নিয়ে হাওয়ারে বানিয়ে দিলেন। যেমনি হাওয়া পেল তেমনি জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মাকে বলতে চাই, মা গো, কোন তাবিজ তুমি খোঁজো, আপ টু বটম তুমি একটা নিজেই জিন্দা তাবিজ। সুবহানাল্লাহ বলেন। একটা মা পারে একটা ছেলেকে যে কোনো মুহূর্তে কন্ট্রোল করতে। একটা মার হাতে, একটা বোনের হাতে, একটা মেয়ের হাতে, একটা বিবির হাতে একটা স্বামীর কন্ট্রোলিং 100%। এক মহিলা, কষ্ট হচ্ছে কি, কত মারাত্মক কথা বলেছি, এটা যদি মায়েরা আমল করে জীবন চেঞ্জ হয়ে যাবে, সংসার চেঞ্জ হয়ে যাবে, সমাজ চেঞ্জ হয়ে যাবে। মরার পরে জান্নাত তো পাওয়া যাবে, মরার আগে দুনিয়াটা জান্নাতের নমুনা বলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এক মহিলা বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, মা গো, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। কেন আমার জামাইয়ের ভাত খাবা না? বলে, তোমার জামাই আমারে ভালোবাসে না। তোমার জামাইরে এত বুঝাইলাম আমাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, কিন্তু সে আমাকে ডিভোর্সও তো দেয় না। সুতরাং এখন এই জাল্লাদের হাত থেকে বাঁচতে হলে তাকে আমাকে খুন করা লাগবে। কান খুলে কথা কি শুনতেছেন? কি করা লাগবে? খুন করা লাগবে, হত্যা করা লাগবে। মা তো কেঁপে উঠলেন, জড়সড় হয়ে বসে পড়লেন। বলো কি, জামাইকে মেরে ফেলতে হবে? বলে, জামাইকে মেরে না ফেলা পর্যন্ত আমার বাঁচন। তোমার জামাই যদি বাঁচে তাহলে আমি মরে যাব, আর আমাকে বাঁচাতে হলে তোমার জামাইকে মারতে হবে। মেয়ের মা একটু চালাক এবং বুদ্ধিমান ছিল। মেয়ের মা বলছে, মা গো, এখন তো জামাইয়ের সাথে তোমার সম্পর্ক খারাপ, এই মুহূর্তে যদি জামাইকে মেরে ফেলে দাও, সবার আগে তোমাকেই মানুষ সন্দেহ করবে। একদিক থেকে জামাই মরবে, আর এক দিক থেকে জেলের মধ্যে ঢুকে ঢুকে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মেয়েটাকে বুকে টেনে নিয়ে মায়ের বুদ্ধি শেখায়া দেয়, মা আমার, জামাইকে যদি মারতেও হয় তাহলে একটু ধৈর্য ধরা লাগবে। এই জামাইকে মারার কিছু পদ্ধতি আর কৌশল আছে, ওগুলো আমি শিখাইয়া দিচ্ছি, আমল করা লাগবে। বাড়ির পিছনে গিয়া আলাপাতার কোটা আছে না ভাইয়েরা আমার, ওইরকম কোটার মধ্যে কিছু মেডিসিন, কিছু পাউডার নিয়ে আসলেন, আর বললেন প্রতিদিন দুপুরবেলা যখন শরবত বানায়া খাওয়াবা, তার সাথে 1 চামচ করে পাউডার মিশায়া দিবা।
মাত্র 15 থেকে 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস আমল করবা, এটা ধীরে ধীরে কাজ করবে, তোমার জামাই মরে যাবে। আর ভিতরে তোমাকে আর একটা কাজ করতে হবে, জামাইয়ের সাথে সম্পর্ক উন্নতি করতে হবে, যাতে করে তুমি মরে গেলেও সন্দেহ করতে না পারে। কি চক্রান্ত! জামাই যখন বাড়িতে ঢুকবে সাজুগুজু হয়ে থাকবা, সুবহানাল্লাহ বলবেন না? একজন মা, একজন বোন, একজন বিবি স্বামীর জন্য যদি সাজে, আমার আল্লাহ তাআলার কুদরতে আরশে আজিম খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক যুদ্ধের পোশাক পরে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য রেডি হলে যেই পরিমাণ আল্লাহ খুশি হয়, একজন মা তার স্বামীকে খুশি করার জন্য সাজুগুজু করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মায়েরা ও জায়গায় ঠিকই সাজে, বিছানায় পড়ে আছে, দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। কিন্তু এবার সাহেব বলেছে চলো একটু মহাদেবপুর ডাক্তারের কাছে নিয়ে যাব, সকালবেলা গরম পানি দিয়ে গোসল করে আলমারি থেকে তোলা কাপড়টা বের করে, অসুস্থতার কারণে একটু শুকায় গেছে, সেপটিকিন দিয়া মাজার ভাঁজ বের করে। কথা বলছেন না ভাই রে? এরপরে একবার মানে ডাক্তার যেন নাকের মধ্যেও কিছু অনুভব করতে পারে। ডাক্তার বেচারি কাজের চাপে বাড়িতে যেতে পারে না, কি তার রোগ সারবে, নিজেরই রোগ ধরে গেছে। আর আল্লাহর বান্দি স্বামীর কাছে যখন ঘুমায়, সারাদিন কাজ কাম করা শরীর, বুঝতেই তো পারতেছেন, গ্রামের মানুষ গরু, ছাগল, হাঁস, মুরগি, কাপড়ের মধ্যে ময়লা টয়লা পায়খানা ভরে আছে, হাঁসের আর মুরগির এগুলাই লেথরায় মেথরায় গিয়া ঘুমাইছে। স্বামী বেচারি পাশে আসে শুনছে আর দুর্গন্ধ বের হইতেছে, চিন্তা করতেছে এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমানোটাই। কিরে ভাই কন না কেন রে ভাই রে? মন খারাপ করলেন নাকি? আপনাদের এলাকায় গরুর হাট কোনটা? গরুর হাট নাই? কোথায়? মহাদেবপুর। ছাত্রা ঈদের আগে গরু বেচার জন্য কি ফুল টুল এটা সেটা লাগায় নিয়ে যায়, যেমনি বেচা শেষ তেমনি দেখবেন ফুল কেটে নেয়, দড়ি কেটে নেয়। মানে বেচা গরুকে সাজায় আর কোনো লাভ? মেয়েগুলো বিয়ার আগ পর্যন্ত এই সেই সাজাসাজি করে, বিয়ের পর বেচা গরু ওইটার আর সাজুগুজু। তো তোমার স্বামী পরক্রিয়া করবে না তো কারটা করবে? কি বুঝতে পারতেছেন? এর ওর ভাতার করবে না তো কারটা করবে রে? বাংলা ওয়াজ বুঝিচ্ছেন না? আরে খালাম্মা তাবিজ খোঁজেন কেন? সাজুগুজু হন না, সব কন্ট্রোলে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। কোটি টাকা দিয়েও কথা কিনতে পারবেন না। যাদের পরিবারে এই পরকীয়া রোগ ধরেছে এরা জানে যে কি পরিমাণ আগুনে জ্বলতেছে। আজকের কথা বলছি, বউ চলে গিয়েছে, 2টা বাচ্চাকে মেরে নিজেও আত্মহত্যা করেছে। এই রোগগুলো সৃষ্টি হয় একে অপরকে সম্মান না করার কারণে, একে অপরকে গুরুত্ব না দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? দুলাভাই আসছে তখন সাজুগুজু হয়, স্বামীর জন্য কেন হয় না? দুলাভাই কি পছন্দ করে সেটা ফ্রিজ থেকে বের করেন, ভাতারের জন্য কেন করেন না? কষ্ট হচ্ছে কি? কি হইছে? হইলটা কি? কোন রোগ ধরলো? স্বামীর বাবার বাড়ির থেকে লোকজন যদি আসে মুখ ফুলে ডোল হয়ে যায়। রান্না করার পর যখন বাসন টাসন ধোয়, সব মেয়েদের কথা বলছি না, 80% মায়েদের এই চরিত্র, সেটা বলছি আমি। সাদাকে সাদা বলছি, কালোকে কালো বলছি। এ কথাই যদি কোনো মায়ের জলে বুঝতে হবে তার ভিতরে ওই রোগ আছে। কথা বলুন ঠিক কিনা? ভাতের গামলা ঠ্যাক করে মারে, মানে মেহমানকে সিগন্যাল দেয় বেশি থাকা, বেশি ঘন ঘন আসা। ওই চিন্তা করে গামলা ধোয়ার যে আওয়াজ রে, স আর থাকা যাবে না। সকালবেলা গেছে, বেচারি চিন্তা করছিল যে অন্তত একটা দিন থাকবে, গামলা ধোয়ার সিগন্যাল শুনে বুঝতে পারছে আর থাকা যাবে। বৈকাল বেলায় চলে আসছে। সন্ধ্যাবেলা বাবার বাড়ির থেকে গেছে 15 জন। বুঝতে কি পারতেছেন? সকালবেলা আসছিল স্বামীর বাবার বাড়ির থেকে 3 জন, আর বৈকাল বেলা ওর বাবার বাড়ির থেকে আসছে কয়জন?
মাত্র 15 জন। এখন ঈদের আনন্দ, ফ্রিজ দেশ দেশ করে ফুলে গোস্ত মস্ত একা সব রান্না বান্না করে কভারেজ করে ফেলে দিয়েছে, আর ভাইকে তুলে দেয়, বলে খা ভাই খা, আসিস না, আর 2 পিস নেই, তোর জন্যই তো কষ্ট করে রান্না করলাম। ও খাম্মা, খাম্মা, তোমার স্বামীর ভাইক যে এত আদর করলেন না, খালাম্মা বলি নাই, খাম্মা বলছি, মন খারাপ করলেন নাকি? এলা খাম্মা, এলা খাম খাম খাতি। কষ্ট নিলেন কি? পর্দার আড়ালে যারা আছে তারা চিন্তা করছে এটা হুজুর না খেজুর। আপনারা তো খুশি হয়েছেন, পরে আপনাদেরও খবর আছে। আল্লাহ, আপারা একটু ধৈর্য নিয়ে বসেন, ওনাদেরও ব্যবস্থা আছে। আল্লাহ আমার মা বোনগুলোকে আল্লাহর জন্য উভয় পরিবারকে সমানভাবে দেখার তৌফিক দান করুক, বলুন আমিন। বোন, ও বোন, স্বামীর বাবার বাড়ির মেহমান, তোমার বাবার বাড়ির মেহমান, এক নজরে দেখো, পরিবারটাতে শান্তি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলি। বেশিরভাগ বোনেরা থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাপের বাড়ির। বাপের বাড়ির খুঁটিনাটি সব ওর কাছে পাবে। আর এখন তো বের হইছে, কি গো কথা কয় না কে, জিন্দিগিতে শ্বশুর বাড়ির কারোর সাথে যোগাযোগ নাই, কিন্তু সব সময় টয়লেটে গেলেও কানো থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ি, বাপে খেলো কিনা, মায়ে পেলো কিনা, গোসল হলো কিনা, অথচ ভাতারের বাপ মাও যে গড়াগড়ি করে কোনো খবর কে গো, এটা কি? তোমার বাপ মা খেলো কিনা পেলো কিনা এই চিন্তায় তোমার ঘুম হয় না, আর স্বামীর বাপ মা গড়াগড়ি করে এদিকে তোমার নজর পড়ে না। কিয়ামতের দিন এর পাই টু পাই হিসাব দিয়ে পার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোনগুলোকে বলবো, যদিও আমার কথাগুলো তোমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে, কিন্তু শোনো আমার বোন, স্বামীর বাপ মার খেদমত করো, আল্লাহ প্রয়োজনে জান্নাতের ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার সেবা যত্ন করাবে, ঠিক কিনা? স্বামীর বাপ মাকে যদি আযাব গজবে অত্যাচার করো, শুনে রাখো তোমার বাপ মাকে তুমি কোনোদিন ভালো রাখতে পারবে না। তুমি এখানে যে আযাব দিচ্ছ তার প্রতিশোধ আল্লাহ তাদের উপরে তুলে ছাড়বে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ, এই পর্দার এই কে ওদিকে মহিলা কারারে, এগুলা হিজরা মনে হয় রে, সাউন্ডগুলোতে হিজরার মতন লাগিচ্ছে রে। এই তাড়াতাড়ি ভিতরে আসো, বাইক থেকে ঠিক করিচ্ছ কেন? ভিতরে আসো, যুবক ভাইরা ভিতরে আসো, তোমাদেরও কথা আছে, আসো। 14 ফেব্রুয়ারি এখনো পার হয়নি, তাড়াতাড়ি আসো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাই কি চলবে? সমাজের এই রোগগুলো তুলে ধরতে হবে। ইসলাম কি বলে আর আমরা কোন পথে? আমার বোনগুলো যদি শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি দুই বাড়িকে এক নজরে দেখতো, পরিবারগুলো কি অনেক সুন্দর হয়ে যেত না? এতক্ষণ পর্যন্ত আমি ভাবিদেরকে বললাম, আমার খালাম্মারা যা খুশি হইছে গো, ওরা চিন্তা করে, হুজুর আমার বাড়ির তো বৌমা নাই, আমার বাড়ির খালি বৌমা না বোমা, ফটাফটি ভটাভটি ভাঙা ভাঙি সিরা ফারা সব খালি অত্যাচার। এই জন্য বৌমার আর নাম রাখেনি বৌমা বানাইছে ওরা বৌমা। খালাম্মারা খুশি হয়েছে যে হুজুর আসল কথা কইছে। এখন খালাম্মাদেরও দু একটা কথা তো বলাই লাগে, নাইলে তো আবার নিমখারামি হয়ে যাবে। একদল বলা হলো আর একদল বাদ পড়ে গেল। খালাম্মার মেয়ে বাসনপত্র সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। একদিন যদি বৌমার হাত থেকে একটা গ্লাস পড়ে যায়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরকম খালাম্মা আছে না নাই? মেয়েটা তোমার আর বৌমাটা অন্য মানুষের। মেয়ে গ্লাস ভেঙে দিলে সমস্যা হয় না, আর বৌমা যদি একদিন কাপ ভেঙে দেয়, বাড়িতে ভূমিকম্প তুলে ফেলে দাও। বৌমাকে যদি যুবক বয়সে জ্বালাপোড়া করো, বৃদ্ধ বয়সে তুমি সেবা যত্ন পারবা না। তোমার এই জ্বালাপোড়ার প্রতিশোধ উঠবে। যত বড় তাবিজ করো, তাবিজের টাকা থাকবে, কোনো কাম হবে? এই জন্য আমার মা খালাম্মাগুলোকে বলবো, মেয়েকে আর বৌমাকে এক নজরে দেখো, সমাজে সংসারে শান্তি ফিরে আসবে। এক খালাম্মা তাহাজ্জুদ পড়ে সেই দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ আমার জামাইটারে জান্নাত পার করে দাও। কি পার করে দিবে? একেবারে সেই কান্না শুরু করেছে। পিছন দিক থেকে এক ভাতিজা এসে কান লাগায় শুনতেছে, খালি জামাইয়ের দোয়া করে, কিন্তু বেটার নাম মুখে একবারও নেই। পিছন দিক থেকে স্মরণ করা দেয়, খালা জামাইটারে জান্নাত পার করে দিলাম।
একবার ছেলেটার নাম তো নেও, বলে ওর নাম নেওয়া যাবে না। মোনাজাত শেষ হয়েছে, সে অপেক্ষায় আছে। আহারে, জামাই বেচারি এমন কিনে কামল করলো যে জান্নাত পার করে দিল, আর ছেলেটা এমন কি খারাপ করলো যে তার নামটা মুখের মধ্যে নিল না। এটা আপনাদের জানার দরকার আছে না নাই? খালাম্মা বলতে চায় না, যুবক শুনবেই ছাড়বে না। এক পর্যায়ে নিরুপায় হয়ে বলতেছে, আমি আমার জামাইয়ের চাইতে লক্ষ্মী জামাই আর দুনিয়াত কেউ না, এটা হীরার টুকরা সোনার খুনি। আমার মেয়ে যা বলে জামাই তাই করে, এই জন্য জান্নাত পার করে দিচ্ছে। কি দোয়া গো, জান্নাত একবার ওপার। এখন জিজ্ঞেস করতেছে, খালাম্মা আপনার জামাইটারে যে জান্নাত পার করলেন, এই বেটাক যে ছাড়া ফেললেন, বেটার দোষটা কি? শুনবেন না? কিন্তু খালাম্মা কবে না, ছেলেটাও ছাড়বে না, বলে না শুনলে আমি এই বাড়ির থেকে আর যাব না। খালাম্মা নিরুপায় হয়ে বলে, ওর কথা কি বলবো, সে তো বইয়ের কথা মতন চলে। মানে কিসের ভারোয়া? বইয়ের ভারোয়া। যোগ বিয়োগ করে দেখেন তো, দুইজনের অপরাধ কয়টা? ছেলে এবং জামাইয়ের অপরাধ কয়টা? ছেলেটা বইয়ের কথা শোনে আর জামাইটা কার কথা শোনে? হ্যাঁ, অপরাধ দুজনের কয়টা? একটা। কিন্তু খালাম্মার দোয়া দুইটা। খালাম্মার দোয়া দুইটা। ওটা মেয়ে তার জন্য জান্নাত পার করে দেয়, এটা পরার বেটি। এই জন্য জামাই আর ছেলের বইয়ের যদি সম্পর্ক ভালো থাকে, দেখবেন অনেক মায়েদের জ্বলাপোড়া শুরু হয়ে যায়। ছেলে যদি ছেলের বউক ধরে কুবায়, তখন করে ক্যাঙ্কা হসে। এরকম খালাম্মা আছে না নাই? আল্লাহ আমার খালাম্মাগুলোকেও হেদায়েত দান করুক, বলুন আমিন। জামাই আপনার মেয়েকে ভালো রেখেছে, আপনার মেয়ের কথা মতন চলে, তাই জান্নাত পার করে দিলেন। আর ছেলেটা একটু বইয়ের কথা শোনে, তার জন্য বরদোয়া করলেন। আল্লাহ সব কিছুর হিসাব নিবে। আল্লাহ আমার খালাম্মাগুলোকেও যেন ছেলে এবং মেয়ে, বউ এবং ছেলে মেয়ে, বউ মা, সব এগুলোকে এক নজরে দেখার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা ছেলে মানুষরা বড় অসহায়। বইয়ের কাছে গিয়ে আজকে বসবেন, দেখবেন আপনার বউ খালি আপনাকে এটা বুঝাবে, ওটা বুঝাবে, সেটা বুঝাবে, মাঝে মাঝে গল্পও করবে, তুমি এলা বোঝেন। আপনি বইয়ের কাছ থেকে উঠে গিয়ে একটু মার কাছে যাবেন, মা আপনাকে এটা বুঝাবে, ওটা বুঝাবে, আপনার বউ খারাপ সেটা বুঝাবে। শেষ বেলা করবে, বাবা তুমি এগুলান বোঝো না বাবা। তার মানে ছেলে মানুষরা সারা জীবন অবুঝি থাকে, এরা ছাত্রই থাকে, সবসময় খালি বোঝায় আর বোঝায়। ছেলেও বুঝায়, মেয়েও বুঝায়, বউ বুঝায়। আপনি এখন বুড়ো হয়ে গিয়েছেন, আপনার বেটার কাছে যাবেন, গল্প করবেন, মাঝে মাঝে বেটাও বলবে, আব্বা তুমি এগুলান বোঝো না। তার মানে বইয়ের কাছেও বোঝেন না, মায়ের কাছেও, শেষ বেলা বুড়া বয়সে বেটার কাছেও তুমি এলা বোঝেন, এলা মুরব্বী মানুষ এলা বোঝেন, এখনকার জামানা তুমি বোঝেন। মানে আমরা না বুঝতেই কবরে চলে। আল্লাহ তুমি আমাদের বুঝ বাড়ায় দাও, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম 1 নম্বর, আল্লাহ তাআলা যারা কুফরি কালাম করবে, বান মারবে, জাদু করবে, তাদের দোয়া কবুল করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জাদু টুনা বান এগুলো নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়। অল্প কিছুদিন আগে বাইতুল্লাহতে এক মেয়ে ওমরা করতে গিয়েছে, হঠাৎ চিৎকার শুরু করেছে, আমারে বাঁচাও বাঁচাও। সামনে কি যেন ভয়ানক দেখা যায়, তাকে দূরে সরায় নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, তুমি কাবা শরীফকে দেখে এরকম চিৎকার করো কেন? সে বলে, তো আমি কাবা শরীফ দেখতে পাচ্ছি না, আমার সামনে ভয়াবহ কি যেন দেখা যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, এমন কি অন্যায় করেছ? বাইতুল্লাহে তাকালে তোমার সামনে থেকে কাবা অদৃশ্য হয়ে যায়, তোমার সামনে আযাব গজব হাজির হয়ে যায়। মেয়েটা বলতেই চায় না। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হলো, বোন না বললে তো তোমার সমস্যার সমাধান হবে না। ওই মহিলা বলেন, আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমার কন্ট্রোলে নিয়ে আসার জন্য বান মেরেছিলাম, জাদু করেছিলাম, কালাপ জাদু করেছিলাম। পাশের বাড়ির এক মহিলা মারা গিয়েছে, তাকে কবর দেওয়ার আগে গোসল যখন করায়, মুখের মধ্যে একটা তাবিজ ঢুকায়া দিয়েছিলাম। মরা মানুষ যেমন কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, এই তাবিজ ঢুকায়া দিলে শ্বশুর বাড়ির লোকজন আর আমার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবে না। আমি যেই কুফরি কালাম করেছিলাম, সেজন্যই মনে হয় বাইতুল্লাহ আল্লাহর ঘর আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছে। অথচ পর্দার আড়ালে আমার আম্মা জানরা যারা বসা, এরকম হাজার হাজার অন্যায় কাজের মধ্যে তারা জড়িয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য কোনোভাবে আমরা জাদু করব না, বান মারব না,
কাউকে বশ করার জন্য কালা জাদু করব না। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত, কুফর মুক্ত আল্লাহ আমাদেরকে জীবন দান করুক। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আমার ভাইগুলোকে বলবো, প্রিয় ভাইয়েরা, এতক্ষণ তো খালি আমার বোনদের জন্য কথা বললাম, আপনারা তো বহুত হাসলেন, কিন্তু বিয়ের আগ পর্যন্ত বাবু খাইছ, বাবু ঘুমাইছ, আর বিয়ের পর তো বাবুর যে আর খবর নিচ্ছেন না। বাবু এখন চিন্তা করছে যে আমার ঘর থুয়ে অন্য কাউকে জোগাড় করছে, সেজন্যই মনে হয় আমার গুরুত্ব কমে গিয়েছে। বাবু যে ভিতরে ভিতরে মিসকল মারিচ্ছে, আপনার সময় না দেওয়ার কারণেই কিন্তু বাবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আপনি আমি সেই নবীর উম্মত, যেই নবী হাজার ব্যস্ততার পর চাঁদনি রাত্রে খোলা আকাশের নিচে বিবিদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করতেন। আম্মা জান আয়েশা পিছনে পড়েছেন, নবীজির সামনে চলে গিয়েছেন। অনেক দিন পর আবার দুইজন দৌড় দিয়েছেন। এই দিন নবীজির সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়ে গিয়েছেন পিছনে। শরমে মুখটা মলিন হয়ে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে টেনে নিয়া ছুতুনি নিচে চুমা দিয়ে আদর করে ডাকতে বলে, হুমায়রা, কেন শরমে মুখটাকে লাল করে দিয়েছো? অনেকদিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে আমি ওইটাকে শোধ করে দিলাম। মা এমন হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাঝে মাঝে বউকে অনেক সময় জিতায়া দিবেন। বরামার নাম হাওয়া। কি নাম গো? হাওয়া মানে পাম, হাওয়া মানে গ্যাস, হাওয়া মানে বাতাস। বাড়িতে সব আছে কিন্তু বউকে পাম দিতে পারে না। দেখবেন তার বউটা খিটখিটা, গাও দোস্ত নেই, আর কিছুই নাই। আল্লাহর বান্দা মোটামুটি প্রশংসা করতে পারে। দেখবেন শ্বশুর বাড়ির থেকে হাদিয়া ভালো আসে, বাড়ি ঘরটা পরিষ্কার থাকে, রান্নার স্বাদ ভালো হয়, বউটা সাজুগুজু থাকে। মেয়েরা হাওয়া, এটার নাম হলো পাম। এই জন্য দেশ চালাতে গেলে পাম দেওয়া লাগে না, বউ চালাতে গেলে পাম দেওয়া লাগে। 25 বছরে বিয়ে করা ভালো। এই জন্য খালি বিয়ে করলেই হবে না, বিবিদের প্রশংসা করতে হবে। যারা বিবিদের যত বেশি প্রশংসা করে, বাড়িতে ঢুকলেই বুঝবেন এটা প্রশংসাওয়ালা বাড়ি। প্রশংসাওয়ালা বাড়ি দেখে বোঝা যায় বাড়িটা পরিপাটি থাকে, সাজাগোজা থাকে। আর মেয়েদের মনটা নরম, সফট এবং একেবারে খুব হালকা। বাঁকা হাত দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা আঘাত দিয়ে সোজা করতে পারবেন না। এটাকে এখন দেখবেন হাইড্রোলিক কিছু মেশিন বের হয়েছে, পাম দিয়া আস্তে আস্তে বাঁকা বানাতে হবে। প্রশংসা করবেন, মেয়েরা সব উজাড় করে দিবে। প্রশংসার মধ্যে ব্যাঘাত ঘটলে সংসারে অশান্তি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক, আর মহিলা হলো পুরুষের পোশাক। কেন পোশাক বলা হলো? পোশাক আমাদের সৌন্দর্য বাড়ায়, পোশাক আমাদের শরীরের শরমগাগুলোকে ঢেকে রাখে। আপনার বিবি আপনার ইজ্জতকে ঢেকে রাখবে, মর্যাদাকে বাড়িয়ে দিবে। আপনিও আপনার বিবির ইজ্জতকে ঢেকে রাখবেন, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিবেন, আর প্রশংসা করে করে তাকে আরো সমাজের কাছে বড় করবেন। দেখবেন ওই পরিবারটাতে রহমত আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি প্রত্যেক দিন এশার পর হযরতে ফাতেমার ঘরের দিকে কিছুক্ষণ তাকায় থাকতেন, দেখতেন রহমত নাজিল হয়। হঠাৎ একদিন দেখতে পেলেন রহমতের বৃষ্টি হচ্ছে না। নবীজির ছটপটানি বেড়ে গেল। ফজরের পর মেয়েকে ডেকে পাঠালো, মেয়েকে কাছে বসায় নিয়ে বলে, মা, গতকালকে কি হয়েছিল? আল্লাহর নবীর মেয়ে বলছেন, ওগো আমার আব্বাজান, আপনার জামাইয়ের সাথে ছোট্ট একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল। একসাথে না ঘুমায়া দুইজন দুই দিকে মুখ করে ঘুমাইছিলাম। আল্লাহর নবী বলেন, ও আমার মা, আমার জামাইকে নারাজ রেখে তুমি যদি মারা যেতে, আর আমি তোমার বাবা যদি জানতে পারতাম, তোমার জানাজার নামাজে হাজির হতাম না। সুবহানাল্লাহ, কত মর্যাদা নবী আমার বলেন। দুনিয়াতে কোনো মেয়ে মানুষকে মানুষ যদি সেজদা করা জায়েজ থাকতো, আমি মেয়েগুলোকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আহারে, যেই পায়ে সেজদা করা যায়, যখন সেই পায়ে অনেক মায়েরা তেল পর্যন্ত মাখায় দিতে চায় না। সেদিন খুলনার একটা মাহফিলে গিয়েছি, এক মহিলা এসে ধরছে, হুজুর আপনার কাছে মুরিদ হব। আমি বললাম, মহিলা মানুষকে আমি মুরিদ বানাই না, আমি পিট্টির নয়, আমি মুরিদ বানাই না। উনি হবেনই হবে। আমি যদি আজ পর্যন্ত মুরিদ বানাইতাম, কয়েক লক্ষ মুরিদ আমার হয়ে যেত। দুর্ভাগ্য, আমার বউ এখনো পর্যন্ত আমার কাছে মুরিদ হয়। আমি যদি এলাকার কোনো মেয়ের কবরের কোণেরা দাঁড়ায় যদি বলি, আল্লাহ মেয়েটারে জান্নাতি দিয়ে দাও, জান্নাতি বানায়া দাও, আমার দোয়া কবুল হওয়ার 1% গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। কিন্তু মেয়েটার স্বামী যদি একজন রিক্সা চালক, ভ্যান চালক, একজন লেবারও হয়, আর কবরের কিনারে দাঁড়ায়া
ভালো করে সূরা পড়তে পারে না, তারপরে যদি বাংলায় কয়, ওগো আমার রব, আমার বিবিটার প্রতি মরার আগ পর্যন্ত আমি রাজি আর খুশি ছিলাম, তুমি রাজি খুশি হয়ে যাও। মদিনা ওয়ালা বলেন ওই কবরের মেয়েটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য স্বামী আর স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবেন না, বেশি বেশি করে বিবিদেরকে সময় দিবেন। খালি বউকে পিটানো সুন্নত নয়, বউকে মহাব্বত করাও সুন্নত। বিবির উরুর মধ্যে মাথা দিয়া নবীজি মুখের দিকে তাকায়া তাকায়া গল্প শোনাতেন, আর মায়েরা খুব সুন্দর করে হাসতেন। সুতরাং আপনি আপনার বিবির মুখের দিকে তাকায়া উরুর উপরে মাথা দিয়া গল্প শোনাবেন, আপনার বউ শুধু হাসবে না, আসমান থেকে রহমত বর্ষিত হতে শুরু করে দিবে। আমার প্রিয় ভাইয়ারা, যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরেছেন, বাসায় এসে জিজ্ঞেস করেন কোনো খাবার কি আছে? আম্মা জান বলেন খাবার আছে, রেডি নাই। নবী আমার জান্নাতি হাত দিয়া তরবারি পায়ের নিচে রেখে তরকারি কেটে বিবিকে কাজে সহযোগিতা করেছে। পার্কে অন্য মেয়েকে ঘুমিয়ে ঘুরতে যেও না, আগে ভাগে বাড়িতে চলে আসো, বিবির সঙ্গে কাজের সহযোগিতা করো, তোমার ভাঙা ঘর পুরা ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায়া দিবে। স্বামী স্ত্রী এক প্লেটে খেতে বসুন, আলু ভর্তা দিয়া নরম ভাত গরম করে সুন্দর করে মেখে নিয়া স্বামী বিবির মুখে তুলে দিবে, বিবি স্বামীর মুখে তুলে দিবে। ভালোবাসার মানুষ যদি আদর করে স্বামীর মুখে খাবার তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতর আল্লাহ জান্নাতের স্বাদ ঢুকায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আমার এক প্লেটে খেতে বসতেন, এটাও নবীর সুন্নত। আবার গ্লাসে যেই জায়গাতে হযরত আয়েশা সিদ্দিকা ঠোঁট লাগায়া পানি পান করেছেন, আল্লাহর হাবিব ওই জায়গাতেই ঠোঁট লাগায়া পানি পান করতেন। খাবার শেষে প্লেট চেটে চেটে খেতেন। একই ঘরে, ভাঙা ঘরে, পুরা ঘরে ঢুকার পর হালাল বউটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ডান হাতখানা গালের নিচে দিয়া আল্লাহর কুদরতের চার্জার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ মহিলার পোশাক, মহিলা পুরুষের পোশাক। আধুনিক মুফাসসিরগণ বলতেছেন এটা শুধু পোশাক না, এটা একে অপরের জন্য চার্জার। সুবহানাল্লাহ বলবেন না? মোবাইলের চার্জার নাই, আপনার চার্জার হলো আপনার বউ, আর বউয়ের চার্জার আপনি। আল্লাহ তাআলা একে অপরের দেহের মধ্যে এমন একটা সংযোগ আর কানেকশন রেখে দিয়েছেন, একে অপরের পশমে পশমে এমন একটা সংযোগ আর কানেকশন রেখে দিয়েছেন। স্বামী স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বে, ঘুমের মধ্যে সারাদিনের ঘাটতিগুলো পূরণ করে আগামী দিনে চলার মতন এনার্জি শরীরে আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। বিশ্বাস যদি না হয়, বাসায় ঘুমানোর আগে মোবাইলে সার্চ দিয়ে দেখেন, স্বামী স্ত্রী একসাথে ঘুমালে, জড়িয়ে ধরে ঘুমালে কি কি লাভ হয়। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান এটা রিসার্চ করে বের করেছে। মাথার টেনশন কমে যায়, মানসিক চাপ কমে যায়, শরীরের ব্যালেন্স ভালো থাকে, শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ থাকে। আল্লাহ অসংখ্য নিয়ামত দান করেছেন একে অপরকে জড়িয়ে ঘুমানোর মধ্যে। আল্লাহ তাআলা আমাদের ঘরগুলোতে ভালোবাসা বাড়িয়ে দিক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।